পিজি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্ট এক্সামের সঠিক 20টি নির্ভুল উত্তর বলবো। আমাদের সেন্টারে পিজি পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ারের 4টি পেপারের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের সেন্টার থেকে টিচার দ্বারা এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা আছে। তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। ফার্স্ট পেপারের প্রশ্ন ও উত্তরগুলি বলছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, জাতি ও বর্ণের মধ্যে পার্থক্য করেছেন কে? এর উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন হলো, কার মতে মহাভারতের কৃষ্ণ এক শক্তিশালী ব্যক্তির আদর্শ প্রতিনিধিত্ব করেছিল? এর উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন হলো, কোন ঘটনাটি ঘটায় পাঞ্জাব এলিয়েশন আইন পাশ করা হয়েছিল? এর উত্তর হলো কৃষক বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন হলো, দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে কোন আন্দোলন গড়ে ওঠে? এর উত্তর হলো আলিগড় আন্দোলন। পরবর্তী প্রশ্ন হলো, ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হলো রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন হলো, জওহরলাল নেহরুর রাজনৈতিক জীবন ভারতের কোন আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়? এর উত্তর হলো অসহযোগ আন্দোলন। পিজি পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের আবারও বলছি, আমাদের সেন্টারে ফার্স্ট ইয়ারের 4টি পেপারের উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন বলছি, রবীন্দ্রনাথের মতে কোন পশ্চিমী ধারণা বাংলার ভাষায় তর্জমা করা সম্ভব নয়? এর উত্তর হলো জাতি। পরবর্তী প্রশ্ন হলো, বিবেকানন্দকে দেশপ্রেমিক ধর্মপ্রবক্তা কে বলেছেন? এর উত্তর হলো ভূপেন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন হলো, কোন বিখ্যাত ব্যক্তি স্ব-অর্থায়িত দেশীয় মেলা আয়োজনের পক্ষে ছিল? এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্রের কোন লেখার ওপর ভিত্তি করে সুদীপ্ত কবিরাজ আনহ্যাপি কনসিয়াসনেস রচিত? এর উত্তর হলো কমলাকান্তের দপ্তর। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে কোম্পানির শাসনকালে প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? এর উত্তর হলো বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন হলো, পিএসপি এর সম্পূর্ণ রূপ কী? এর উত্তর হলো প্রজা সমাজতান্ত্রিক দল। পরবর্তী প্রশ্ন হলো, কোন কংগ্রেস নেতা ইন্ডিয়ান ওয়ার্ল্ড ম্যাগাজিনে স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা বিশ্লেষণ করেছেন? এর উত্তর হলো পৃথ্বীশ চন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন হলো, জয়প্রকাশ নারায়ণকে সীমাহীন ব্যক্তিত্ব বলে কে আখ্যা দেন? এর উত্তর হলো রাম মনোহর লোহিয়া। পরবর্তী প্রশ্ন হলো, গান্ধীজির কোন ধারণাকে নৈতিক আন্দোলনের ব্যাখ্যা করা হয়? এর উত্তর হলো সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দেন? এর উত্তর হলো হরিপুরা অধিবেশন। পরবর্তী প্রশ্ন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকুরত অবস্থায় রামমোহনের সামাজিক ও রাজনৈতিক ভাবনার উপর কে গভীর প্রভাব বিস্তার করেন? এর উত্তর হলো জন ডিগ্রি সাহেব। পরবর্তী প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে তার ধারণাগুলি কোন রূপের মাধ্যমে প্রকাশ করেছিলেন? এর উত্তর হলো বক্তৃতা মালা। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সামাজিক আন্দোলনকে জাতিগত, ভূমিভিত্তিক এবং রাজনৈতিক আন্দোলনের শ্রেণীবদ্ধ করেছেন? এর উত্তর হলো ঘনশ্যাম সাহ। পরবর্তী প্রশ্ন হলো, নেহরু রচিত কোন গ্রন্থে উনি দাস ক্যাপিটালকে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ হিসেবে দেখেছেন? এর উত্তর হলো ক্লিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। 20টি প্রশ্ন দেওয়া কমপ্লিট। আমাদের সেন্টারে সমস্ত পেপারের উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এবং ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।